ঘড়িতে সময় হয়েছে ভোর ৫টে। ভোর ৫টের সময় উঠে আমার হাতে দেখতে পাচ্ছ আলপনা। আমি দিচ্ছি আলপনা আর শাশুড়িমা করছে পুজোর জোগাড়যন্ত্র। তো বাড়িতে কি অনুষ্ঠান হতে চলেছে বলো তো? হ্যাঁ, বাড়িতে হতে চলেছে নবান্ন উৎসব, বাঙালিদের ১২ মাসে ১৩। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। তো ভিডিওটা তো বুঝতেই পারলে, আজকে বাড়িতে অনুষ্ঠান, নবান্ন উৎসব। তো দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের জোগাড়যন্ত্রও কিন্তু এদিকে হয়ে গেছে। তো পুজো শুরু করার আগে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এই যে আমি দেখতে পাচ্ছ এখন লক্ষ্মী কলসি ভরছি। এটা হচ্ছে সারা বছরের জন্য ভরে রেখে দেবো লক্ষ্মী কলসি। এই চালটাকেই আবার আসছে বছর অন্ন রান্না করে খাবো। তাই জন্যই লক্ষ্মী কলসি বছরে একবার করে ভরা হয়। আমাদের বাঙালিদের তো ১২ মাসে ১৩ পার্বণ কথাই আছে, আর প্রচুর নিয়ম। আর এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো কিন্তু পালন করতে বেশ ভালোই লাগে। তো দেখো এটা আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পরেই কিন্তু এখন ঠাকুরমশাই পুজো করতে বসে যাবে। আর এই লক্ষ্মী কলসি না ভরা পর্যন্ত কিন্তু পুজোতে বসতে পারবে না, তাই জন্য আমি আগে লক্ষ্মী কলসিটাই কিন্তু ভরে দিলাম। আর এই লক্ষ্মী কলসিটা ভরার পরেই এখন ঠাকুরমশাই পুজো শুরু করে দেবে। আর অনেক নিয়ম আছে, আর পুজো করতে কিন্তু অনেক সময় লাগে আজকের দিনটাতে বিশেষ করে। আর ওইদিকে ঠাকুর মশাই দেখতেই পেলে পুজোতে বসে পড়লেন। আর এইদিকে ছোট ছোট নিয়ম যেগুলো থাকে আর কি, দেখো এখানে তোমাদের দাদা ভাই, আমাদের একটা নিয়ম আছে ব্রহ্মা পূজা করা, সেই জন্যই সেটা রেডি করছে। আর আমি এখানটাতে আলপনা দিতে ভুলে গিয়েছিলাম, তো দৌড়ে এসে আমি আগে আলপনাটা দিয়ে নিচ্ছি। এখানে একটা পিঁড়ির মতো আর্ট করতে হয়, এইটাতেই বসে ব্রহ্মা পুজো করতে হয়। বাঙালিদের তো অনেক নিয়ম থাকে, তো তার মধ্যেই কিছু কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করছি। আর এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে, সেটা যার যার তার তার মানে ব্যাপার, মানে আমরা যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো এখন আমি ধূপ দেখাচ্ছি, সব ঘরে ঘরে একটু করে ধূপ দেখিয়ে দিতে হবে। আর এদিকে তো পুজো হচ্ছেই বললামই। আর নবান্ন মানে কিন্তু বাঙালিদের একটা মানে খুব আনন্দের দিন। নতুন অন্ন দিয়ে মানে বাড়িতে অনেক লোকজন আসে, নতুন চাল দিয়ে রান্না বান্না। নবান্ন মানে নব অন্ন, মানে ৯ রকমের রান্না বান্নার আইটেম থাকে। তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তার আগে দেখো আমি সব ঘরে ঘরে গিয়ে ধূপটা দেখিয়ে আসি। আর কি ব্যাপার হয়েছে বলো তো, ধূপ দেখাতে যাচ্ছিলাম আর মাঝে মাঝে ধূপের মধ্যে মানে আগুনটা জ্বলে উঠছিল, তাই জন্য দেখো আবার বসে যাচ্ছিলাম। তারপরে সব ঘরগুলোতেই আমি ধূপ দেখিয়ে দিই। চলো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে পুজো, তাই বাড়ির বউদের তো আলতা পরতেই হয়। তো দেখো আমি সব কাজ সেরে এখন আলতাটা পরে নিচ্ছি, তারপরে আমি পূজায় বসবো। তো আলতাটাই পরতে মানে বাকি ছিল, তো ওটা পরে দিয়ে এখন আমি পুজোয় বসবো। তো চলো তোমরাও আমার সাথে চলো। আর চলো দেখো কিভাবে পুজো হচ্ছে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি। দেখো এখানে সবাই মিলে এখন পুজোয় বসে পড়লাম। আর ঠাকুরমশাই তো পুজোয় আগেই বসেছিল, আর আমি টুকিটাকি কাজ সেরে এখন পুজোয় বসে গেলাম। আর আমার ভিডিওতে আরেকটা কথা বলি তোমাদের, যে আমি যেগুলো কাজ করি সেই কাজগুলি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই বলে এই না যে সব কাজ আমি একা করি, আমার বাড়িতে আরও লোক আছে, তারাও করে, কিন্তু ক্যামেরার সামনে সবসময় সবাইকে আনা যায় না, তাই জন্য নিয়ে আসতে পারি না। তো এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। তো যাই হোক, চলো এখন পরিবারের সবাই মিলে দেখো অঞ্জলি দিয়ে দিচ্ছি আমরা, পুষ্পাঞ্জলি যাকে বলে। তো দেখো একসাথে থাকার কিন্তু মজাটাই আলাদা। একটা পাটকাঠিকে কিন্তু আমরা সহজেই ভেঙে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু 10টা পাটকাঠিকে একবারে যদি দেওয়া যায়, সেই পাটকাঠিটাকে কিন্তু ভাঙতে অনেক সময় লাগে। তাই পরিবারও হলো এমন একটা বন্ধন, যেটা একসাথে থাকলে কিন্তু খুব মজবুত থাকে, আর যখন ভিন্ন হয়ে যায় তখন কিন্তু যে কেউ আপনাকে আঘাত করতে পারে, বাইরের লোক। তাই সবাইকে একসাথে মানে মিলেমিশে হ্যাঁ অনেক দূরে এগিয়ে যাওয়াটা একটা পরিবারে কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা সবার হয় না। তো যাই হোক, কত কিছু আর বলছি না। তো দেখো পুজো আমাদের প্রায় কমপ্লিট।
পুষ্পাঞ্জলি, আরতি টারতি সব কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি পুজো দেওয়ার পরের যেগুলো কাজ থাকে সেগুলোই একটু শেয়ার করছি। ঘরের পুজো তো হয়ে গেল, এবার বাইরের হচ্ছে সূর্য পূজা করতে হবে। মানে এইটা হচ্ছে ব্রহ্মা পূজা বলে। ব্রহ্মা পূজা দেখো এটা সম্পূর্ণ কিভাবে করেছিল সেটাও তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার কিভাবে পুজো দেওয়ার নিয়ম সেটাও দেখালাম। এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিচ্ছে আর ঠাকুরমশাই এদিকে বসে বসে বলে দিচ্ছে আর এখানে ও পুজোটা দিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমরাও বাড়ির সবাই কিন্তু এই পুজোটা করে থাকি। দেখো এখন আমি দিয়ে দিলাম, পুজো করে নিলাম। আমি পুজো করার পরে কিন্তু প্রণাম টনাম করে ছেলেকেও করিয়ে দিয়েছিলাম, প্রণাম করিয়ে দিয়েছিলাম। আর এই পুজোটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখে আসছি এখানে হয়। আর আমি বিয়ের আগেও আমার বাবার বাড়িতেও ছিল এই একই নিয়ম, তাই জন্য আর কোনো অসুবিধা হয় না। তো এখন আমার যা বসে গেল পুজো করতে, পুজো দিয়ে প্রণাম করে নেবে। আর এইভাবেই কিন্তু আমাদের নবান্ন উৎসব পালন করা হয়। নবান্ন উৎসবে না, যে কোনো উৎসবেই মানে উৎসব 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 হওয়ার আগে কিন্তু অনেক কাজ করতে হয়। আর জাস্ট সবাই মিলে একসাথে খাওয়াটা এটাই শুধু আনন্দ। কাজকর্ম এগুলো তো লেগেই থাকে। তো দেখো এখন এখানে পুজো দেওয়া হয়ে গেল, বাড়ির পুজো কমপ্লিট। এবার আমরা যাব আমাদের বাইরের ঠাকুরদের, মানে বাইরে যে দুর্গাতলা আছে সেইখানে পুজো করতে যাব। তো ঠাকুরমশাই আসতে পারেনি, আমরা দুই বই এসেছি পুজো করতে। এখন আমরা বাইরে সব ঠাকুর ঘরে পুজো টুজো কমপ্লিট করে তারপরে আবার বাড়িতে যাব। বাড়িতে এই যে এই সিদ্ধি মানে এটা হচ্ছে পূর্বপুরুষদের বলে, মানে পূর্বপুরুষদেরকে বাড়িয়ে দেওয়া, আমরা তো এটাই বলি। তো এখানে এই পুজোটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, নবান্ন উৎসবের সমস্ত নিয়ম কানুন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখো এখন হয়ে গেল, ঠাকুরমশাইকে ভোগ দিয়ে মানে যা যা দেওয়ার হয় দিয়ে ঠাকুরমশাইকে বাড়িতে রেখে আসা হলো। এবার আমরা হচ্ছে প্রসাদ খেতে বসেছি সবাই মিলে, দেখো পরিবারের সবাই। তো এখন নবান্নের যেটা মেন প্রসাদ সেটা হলো মূলো আর গুড় আর একটু লবণ, সেটাই। তো আমরা দুপুরের প্রসাদ খেয়ে নিয়ে এখন আমাদের রাতের রান্নাবান্নার জোগাড় চলছে। তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি। রাতে অনেক রকমের রান্না করতে হয়, 9 রকমের আইটেম রাখতে হয়। নবান্ন মানেই নব অন্ন। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া মানে 20-15 জনের মতো লোক হয়েছিল, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল। তো সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি উনুনে, দেখতেই পাচ্ছ। এইটুকুই শুধু ভিডিও করেছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো ভাত তরকারি মানে 9 রকমের পদ হয়েছিল বললামই তো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।